আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতে হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল চুবায়, ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি, এইটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা, আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি। আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন? আর হবে কখন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা? তুমি বলো। আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে। ফাবিআইয়ি হাদিস, 23টা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম, জিবরাইল, সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম, 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে আমাদের কাছে, বান্দা বলো না এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা? তুমি বলো, তুমি বলো।
এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, কোরআন শরীফের আদেশ। এটা ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, এবং ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে দোস্ত, এটা জরুরি, একজনই শুনুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনুক। গাফেল কোনোদিন লাভবান হয় না। এ খামখেয়ালি করতেছে, কেন হাসে, কেন কাঁদে। এখন মনে করেন রাত 11টা বাজে, এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তিকতা? না কথার কথা, ইনসাফ করে বলেন ভাইয়া, মস্কারি করো না, ভাবতে শেখো। একটা বিবেক কি বলে? রাত 11টা বাজে, এটা কি যৌক্তিকতা হইতে পারে? আল্লাহর কথার প্রতি খামখেয়ালি, এই অপদার্থই থেকে যায়। এই জীবনেও কোনোদিন জিন্দেগি সুন্দর হয় না, গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না। এই খামখেয়ালি আর কি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল। এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না। আমার কথা হলো, অল্প সময় দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে, নিজের ভালো, নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহর কথা শুনলে বরকত হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে, মনোযোগ দিলে, চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। কোরআন শরীফে আছে স্পষ্ট, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম, পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ, অমনোযোগী। খোদার কসম, আল্লাহ বলছে, সে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন, এমন পাপী, এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। তার মানে জীবনভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে, আমার কথার প্রতি অবজ্ঞা করলা, তোমার প্রতিশোধ আমি নেব, তোমার বরবাদি তুমি দেখবা নিশ্চয়। এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক নিজে বলছে, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআন যখন মুমিন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে।